নমস্কার বন্ধুরা, টক অ্যাস্ট্রো উইথ সুমনার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কালপুরুষ কুণ্ডলের তৃতীয় নক্ষত্র অর্থাৎ কৃত্তিকা নক্ষত্র নিয়ে। এই কৃত্তিকা নক্ষত্রের বিস্তার মেষ রাশির শেষ 3 ডিগ্রি 20 মিনিট থেকে বৃষ রাশির প্রথম 10 ডিগ্রি পর্যন্ত, অর্থাৎ মেষ রাশির 26 ডিগ্রি 40 মিনিটের পর থেকে বৃষ রাশির প্রথম 10 ডিগ্রি পর্যন্ত এই কৃত্তিকা নক্ষত্রের বিস্তার। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি বোঝার জন্য অবশ্যই এই নক্ষত্রের সঙ্গে অ্যাসোসিয়েটেড হিন্দু মিথোলজির কিছু কাহিনী অবশ্যই জেনে রাখা উচিত। এছাড়াও এই নক্ষত্রের দেবতার স্বরূপটিও অবশ্যই জেনে রাখা উচিত। কৃত্তিকা নক্ষত্রের অন্তর্গত 7টি তারা আছে, কারো কারো মতে এখানে 6টি তারা রয়েছে। হিন্দু মিথোলজিতে এই 6টি কৃত্তিকাকে দেবসেনাপতি কার্তিকেয়র ফস্টার মাদার হিসেবে কিন্তু বর্ণনা করা হয়, অর্থাৎ জন্মের পরে দেবসেনাপতি কার্তিকেয় এই 6টি কৃত্তিকার কাছে বড় হয়েছিলেন। দেবসেনাপতি কার্তিকেয় অর্থাৎ যিনি আসুরিক শক্তির বিরুদ্ধে সংগ্রাম করবার ক্ষমতাকে রিপ্রেজেন্ট করেন, তার সেই কোয়ালিটিকে, তার সেই ক্ষমতাকে প্রিজার্ভ করবার, ফস্টার করবার কোয়ালিটি কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রের মধ্যে রয়েছে। অন্যদিকে আবার এই কৃত্তিকা নক্ষত্রের দেবতা হলেন অগ্নিদেব, যে অগ্নি সমস্ত অশুভকে নাশ করেন। আবার অন্যদিকে এই কৃত্তিকা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন রবি, আর এই রবি কিন্তু প্রকাশের প্রতীক, আলোর প্রতীক এবং এনলাইটমেন্টের প্রতীক। এই সব কিছু মিলিয়ে বলা যায় যে সমস্ত অশুভের বিরুদ্ধে লড়াই করার, সমস্ত অশুভকে দমন করে মানুষকে এনলাইটেন করবার একটা বিশেষ ক্ষমতা কিন্তু এই কৃত্তিকা নক্ষত্রের মধ্যে দেখা যায়। স্বাভাবিকভাবেই এই নক্ষত্রের জাতক জাতিকাদের সত্যের প্রতি অবিচল নিষ্ঠা থাকে। এনারা কিন্তু সহজে মিথ্যা কথা বলেন না, বা যারা মিথ্যা বলে এনারা তাদেরকেও পছন্দ করেন না। কোনো রকম ছল চাতুরি বা ভান করা এনাদের স্বভাবের মধ্যে একেবারেই নেই। সমস্ত অশুভের বিরুদ্ধে লড়াই করার একটা অদ্ভুত সহজাত প্রবৃত্তি এনাদের মধ্যে কিন্তু দেখা যায়। মেষ রাশির কোনো জাতকের যদি কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়, এনারা নিঃসন্দেহে ভালো লিডার হতে পারেন এবং এনারা নিজেদের অদম্য তেজ এবং সাহসের দ্বারা অনেক মানুষকে ইন্সপায়ার করে অনেক বড় বড় কাজ করিয়ে নিতে পারেন। বিশেষ করে পলিটিক্যাল বা সোশ্যাল লিডার হওয়ার সমস্ত গুণগুলি এনাদের মধ্যে কিন্তু দেখা যায় এবং সমাজের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে এনারা সমাজে বৈপ্লবিক পরিবর্তন আনার ক্ষমতা রাখেন। অন্যদিকে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটির প্রকাশ মেষ রাশির মতো ততটা ভালো হয়তো অনেক সময় দেখা যায় না, কিন্তু পৃথ্বীতত্ত্বের রাশি হওয়ার কারণে এনাদের মধ্যে একগুঁয়ে ভাব এবং কঠোর পরিশ্রম করার একটা মানসিকতা দেখা যায়। এনারা যদি কোনো কিছু অ্যাচিভ করবেন বলে ডিসাইড করেন, তার পেছনে কন্টিনিউয়াস লেগে থাকা এবং সেই গোল অ্যাচিভ করার জন্য কন্টিনিউয়াস কঠোর পরিশ্রম করার ক্ষমতা এনাদের মধ্যে কিন্তু থাকে। যাই হয়ে যাক না কেন, এনারা কিন্তু কখনো নিজেদের লক্ষ্যভ্রষ্ট হন না এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য এনারা যে কোনো সীমা অতিক্রম করতে পারেন। এনারা কঠোর পরিশ্রম করে জীবনে যথেষ্ট উন্নতি করতে পারেন। তবে মেষ রাশি বা বৃষ রাশি যে রাশিরই জাতক বা জাতিকা হন না কেন, এই কৃত্তিকা নক্ষত্রে জন্মানো ব্যক্তিরা কিন্তু অত্যন্ত বাস্তববাদী হন এবং সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার একটা মানসিকতা এনাদের মধ্যে লক্ষ্য করা যায়। এই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা দেশ কল্যাণ এবং সমাজ কল্যাণমূলক যে কোনো কাজে যোগদান করার জন্য অত্যন্ত আগ্রহের সাথে এগিয়ে আসেন এবং এনারা সেই ধরনের কাজে নিজেদের সমস্ত দায় দায়িত্ব কিন্তু নিঃস্বার্থভাবে পালন করতে পারেন। এনারা এত ভালো স্পিচ দিতে পারেন, এনাদের স্পিচের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কিন্তু অন্যান্য মানুষও এই সমাজ কল্যাণমূলক কাজে কিন্তু এগিয়ে আসার প্রেরণা পায়। কিন্তু সবথেকে বড় কথা,
এনারা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে অংশগ্রহণ করলেও কখনোই কিন্তু নিজেদের ফায়দার জন্য বা নাম কামানোর জন্য এইসব কাজ করেন না। এনারা সমাজে ইমেজ তৈরি করতে অতটাও আগ্রহী হন না বা ছলচাতুরি করতেও এনারা জানেন না। এনারা পলিটিক্যাল লিডার হলেও সব সময় কিন্তু দেশের কিসে ভালো হবে, সব মানুষের কি করে ভালো হবে সেই চিন্তাই করেন। এনারা কিন্তু নিজেকে ভালো প্রমাণ করে কোনো নোংরা পলিটিক্স করতে এনারা জানেন না। সাধারণত এই নক্ষত্রের জাতক জাতিকাদের চরিত্র একদম সূর্যের আলোর মতো বা অগ্নিশিখার মতো স্বচ্ছ হয়। এনাদের এই বিশেষ বৈশিষ্ট্যগুলির জন্য কিন্তু এনারা মানুষের কাছ থেকে অনেক সম্মান পান। তবে এক্ষেত্রে একথাও ঠিক যে এনারা ছলচাতুরিতে খুব একটা অভ্যস্ত নন বলে অনেক মানুষ এনাদের বিভিন্নভাবে ইউজ করে নিজেদের কাজ গুছিয়ে নেন এবং পরে এনাদের ক্ষতি এবং বদনাম করতেও ছাড়েন না। কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা নিজেরা যেটাকে ঠিক মনে করেন সেই রাস্তায় সারা জীবন ফলো করেন এবং কারোর কথায় কখনোই নিজের মত থেকে সরে আসেন না। মেষ রাশির কৃত্তিকা নক্ষত্র এবং বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্র উভয়ের ক্ষেত্রেই কিন্তু এই স্বভাবটি দেখা যায়। তবে বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে এই একরোখা জেদি ভাবটা একটু বেশি পরিমাণেই দেখা যায়। পুরনো মতাদর্শকে স্ট্রিক্টলি ফলো করা এবং স্বভাবের নমনীয়তার অভাবের জন্য এনারা অনেক সময় পজিটিভ চেঞ্জকেও সহজে এমব্রেস করতে পারেন না। এনাদের এই চেঞ্জ রেজিস্ট্যান্ট নেচারের জন্য অনেক সময় কিন্তু এনাদের জীবনে অনেক সমস্যা আসে। বিশেষ করে এনাদের এই একরোখা জেদি স্বভাবের জন্য এনারা রিলেশনশিপ প্রবলেম এক্সপিরিয়েন্স করতে পারেন। এনাদের ম্যারিড লাইফও বেশ কিছুটা হ্যাম্পার হতে পারে। বিশেষ করে এই কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে নিজেদের কাছের মানুষজনকে, নিজেদের রিলেটিভসদের এবং বিশেষ করে নিজের লাইফ পার্টনারকে ডমিনেট করবার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যায়। এই ডমিনেটিং টেন্ডেন্সির কারণেই কিন্তু নিজেদের রিলেটিভসদের সঙ্গে এবং লাইফ পার্টনারদের সঙ্গে এনাদের সম্পর্ক অনেক সময় খারাপ হতে পারে। যদিও এই বিষয়ে কিছু বলার আগে অবশ্যই ওভারঅল চার্ট অ্যানালিসিসের প্রয়োজন আছে। অনেক সময়ই বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা একটু কটুভাষী এবং খিটখিটে হয়ে থাকেন এবং সেই কারণেও এনাদের সঙ্গে বিভিন্ন মানুষের সম্পর্ক নষ্ট হতে পারে। তবে এক্ষেত্রে কোনো কিছু কনক্লুড করার আগে অবশ্যই সেই জাতক বা জাতিকার দ্বিতীয় ভাবের বিচার, দ্বিতীয় ভাবপতির বিচার এবং ওভারঅল চার্ট অ্যানালিসিস অবশ্যই প্রয়োজন। সমস্ত কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের উচিত নিজেদের একগুঁয়েমি অ্যাভয়েড করে খোলা মনে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে নিজেদের ডিসিশনগুলিকে বিচার করা। এতে করে আপনি জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবেন। এছাড়াও সবসময়ই আপনারা চেষ্টা করবেন যে কাউকে কটু কথা না বলার। এতে করে আপনার জীবনে রিলেশনশিপ ইস্যুস অনেকটা এড়িয়ে চলতে পারবেন। যেহেতু কৃত্তিকা নক্ষত্রের মধ্যে সমস্ত অশুভকে দমন করার এবং সমস্ত খারাপ জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করবার একটা কোয়ালিটি থাকে, এই নক্ষত্রে যাদের জন্ম হয় অর্থাৎ যাদের চন্দ্র এই নক্ষত্রে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু তারা জীবনের বিভিন্ন সময় বিভিন্ন খারাপ এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যান। জীবনের বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যাওয়ার ফলে এনাদের মনের মধ্যে খারাপ কোয়ালিটিগুলি যেমন লোভ, অহংকার, স্বার্থপরতা এইগুলি কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং জীবনের লেটার হাফে এনারা আধ্যাত্মিক জীবনযাপন করতে আগ্রহী হন। এক কথায় বলা যায় জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়ে এনারা কিন্তু জীবনের সার সত্যকে উপলব্ধি করতে পারেন এবং জীবনের লেটার হাফে এনারা কিন্তু স্পিরিচুয়ালি এনলাইটেন্ড হন। আর এই স্পিরিচুয়াল এনলাইটেনমেন্ট কিন্তু এই লাইফ অ্যান্ড ডেথের সাইকেল থেকে বেরোবার জন্য অবশ্যই প্রয়োজন। তো বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ যদি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং আপনার জীবনেও যদি মানসিক যন্ত্রণাদায়ক অনেক ঘটনা থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনি নিরাশ হবেন না। আপনি জানবেন যে এই খারাপ এক্সপিরিয়েন্সগুলি কিন্তু পরবর্তীকালে আপনার মুক্তির পথ উন্মোচিত করতে পারে।
তো বন্ধুরা, আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটি নিজেদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সাথে শেয়ার করবেন, যাতে তাদের মধ্যে কেউ যদি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা থেকে থাকেন তারাও নিজেদের বিশেষ গুণগুলি এবং নিজেদের বিশেষ দোষগুলি সম্পর্কেও অবগত হতে পারেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন। তাহলে বন্ধুরা, আবারও কথা হবে নেক্সট এপিসোডে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আজকের ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।